আজ আমি নিয়ে এলাম কোনো কিছু ঝামেলা ছাড়াই বাচ্চা থেকে বড় সবার পছন্দের একটা জলখাবারের রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আর ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। নিলাম একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ সুজি। আপনাদের জলখাবারের প্রয়োজন অনুযায়ী সুজিটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আর নিলাম 1 কাপ টক দই, তার সাথে নিয়ে নিলাম 1 কাপ জল। সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মনে হচ্ছে আর একটু জলের দরকার, তাই এর মধ্যে দিয়ে দিলাম আরও 1 কাপ জল। দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেওয়ার পর এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে সুজিটা অনেকটাই নরম হয়ে যাবে। একটা চাটনি বানিয়ে নেব। বাজারে যে গুঁড়ো নারকোলটা পাওয়া যায়, ওই নারকোল গুঁড়োটা এর মধ্যে 1/2 কাপ নিয়ে নিলাম। তার সাথে নিলাম কিছুটা পরিমাণ কারি পাতা, আর নিলাম সামান্য ভাজা ছোলা। তার সাথে নিলাম 5 পিস ভাজা রসুনটা সামান্য তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। নিলাম 1/2 কাপেরও কম টক দই, 3 পিস কাঁচা লঙ্কা। তার সাথে নিলাম পরিমাণ মতো লবণ। 1/2 কাপ জল দিয়ে এর চাটনিটা বানিয়ে নিলাম। চাটনিটা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে একটা তড়কা দিয়ে দেব। সামান্য সর্ষের তেল, সর্ষে আর কারি পাতা দিয়ে এর তড়কাটা বানিয়ে এই চাটনির মধ্যে দিয়ে দিলাম। 15 মিনিট পর ফিরে এলাম। সুজিটা অনেকটাই ফুলে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ বেসন। তার সাথে দিয়ে দিলাম 1 কাপ জল। সুজির সাথে বেসনটা দিয়েও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলাম। এই চ্যানেলে আমার আরও অনেক হেলদি ব্রেকফাস্টের রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা ওইগুলোও দেখে নিতে পারেন। দিলাম সামান্য লবণ, দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নিলাম। একটা তাওয়া বসিয়ে নিলাম। তাওয়ার ওপর দিয়ে দিলাম সামান্য জল। তারপর জলটা মুছে নিলাম। তারপর 1 হাতা সুজির ব্যাটার এই তাওয়ার মধ্যে এইরকমভাবে ছড়িয়ে নিলাম। যতটা বড় করতে চান সেই রকমভাবে তাওয়ার মধ্যে ছড়িয়ে নেবেন। ওপরটা যখন শুকিয়ে আসবে তখন সামান্য চিজ এইরকমভাবে গ্রেট করে দিয়ে দিলাম। এটা তৈরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। আর পরেরটাও এই একইভাবে এইরকম করে তৈরি করে নেব। একই প্রসেসে আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইরকমভাবে চিজ দিয়ে বানালে খেতে হয় কিন্তু খুবই টেস্টি। একবার হলেও বানিয়ে দেখতে পারেন। এরকমভাবে বানালে বাচ্চারা তো পছন্দ করবেই, তার সাথে বড়রাও কিন্তু খেতে খুব পছন্দ করবে। এইরকমভাবে চিজটা ছড়িয়ে নিলাম। তারপর উল্টে নেব। দেখুন এইরকমভাবে সবগুলোই তৈরি করে নিলাম। আজকের এই জলখাবারের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।